জরুরি এক সোর্সের মাধ্যমে খবর পেলাম যে ব্যাপার আছে, তো যে কথা সেই কাজ। আমরা সবাই মিলে চললাম ব্যাপার খাওয়ার উদ্দেশ্যে। তো হঠাৎ করে দেখি যে আমি মোবাইল আনতে ভুলে গেছি। তো বাড়িতে এসে মোবাইলটা নিয়ে এরা তারপর সাইকেল দেওয়ার সবাইরে দাঁড় করায় আমি আমার মোবাইল নিতে চলে আসি। তো সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। কই সবাই আছে না? তাহলে যাও। আমরা যে জায়গায় ব্যাপার খাইতে গেতেছি আর কি, আমাদের এখান থেকে 3 কিলোমিটারের মতো দূরত্ব হবে। এখানে যাই না কেন, আমার সাইকেলটা কিন্তু আমার সাথে আছে। আর ওই যে সামনে আরো দুইজনকে দেখতে পাচ্ছেন। আমরা যাইতেছি হচ্ছে আপনার পক্ষীমারি। আমরা গোপন সোর্সের ভিত্তিতে খবর পাইছিলাম যে আজকে ব্যাপার আছে, তাই কোনো কথা না বাড়ায় আমরা 3টা সাইকেল নিয়ে 4টা মানুষ যাওয়া শুরু করছি। এখন পক্ষীমারি পর্যন্ত যাইতে হবো। আস্তে আস্তে যাই, দেখি কি হয়। সামনে সময় দেখে এখন একটা মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়ে নেব। দেখতে ঘড়িত সময় এখন 1:30। আর এদিকে আমরা মসজিদও একটা পাইছি। তো আমরা এখানে নামাজ আদায় করব। নামাজ আদায় করে তারপর ব্যাপারের উদ্দেশ্যে রওনা হব। আর আমরা এখন আছি জাফরশাহী উত্তরপাড়া জামে মসজিদ। নামাজ শেষ করে বের হলাম। আর যে বিষয়টা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে অজুখানাটা ভিতরে, মসজিদের বাইরের দৃশ্যটা দেখে বোঝা যায় না যে ভিতরে অজুখানা। আমরা পিছনে গেছিলাম অজুখানা খোঁজার জন্য। এখন বের হয়ে রওনা হয়েছি আমরা। এখানে আসার পরে দেখি যে আমাদের এলাকার অনেকেই আছে, তো তাদের সাথে সাক্ষাৎ করলাম। জীবন কই, যেমন তুমি কিছু বলো। বড় ব্যাপার। এবং ফাইনালি আমরা যে জায়গায় ব্যাপার সেই জায়গায় কিন্তু আইসা পড়ছি। আমাদের সামনে দেয়া মেন্দা দেওয়া শুরু করছে। আমরা এখনো পাই নাই। এই যে প্লেট আছে, প্লেটে ভাত আছে, খালি ভাত আছে। অবশ্যই এই মুহূর্তে আমরা প্রচন্ড গরম মেন্দা পাইছি, কিন্তু প্রচুর গরম। এইমাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে হাত মুখ দিয়ে এখানে জোড়াই যাচ্ছে। আর যাই হোক, জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা আলাদা একটা স্বাদ আছে নাকি? যেমন কি বলো? আর কই তোমার যে ছোট ভাইরা আছে ওইটা কই? আর খাওয়ার পরে যে হাতটা যে একটা ঘ্রাণ, হ্যাঁ অসাধারণ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।